চলো এখন আমরা 6 নম্বর অঙ্কের সমাধানে চলে যাই। তাহলে দেখো প্রথমত দেখি 6 নম্বর ডাকে কি বলেছে। দেখো 6 নম্বর ডাকটা বলছে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত। তাহলে আমাকে দেখো এই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান বের করতে বলছে। তাহলে দেখো আমি 6 নম্বর প্রথমে লিখেছি, দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3। এই যে দেখো 2x প্লাস 2/x ইকুয়াল 3। এরপর দেখো বা 2 ইন্টু এক্স প্লাস, এখন দেখো এখানে একটা কথা বলে নেই, এখানে দেখো এখানে হচ্ছে প্রথম রাশি এখানেও 2x আছে, দ্বিতীয় রাশি 2/x এখানেও 2 আছে। এখন দেখো আমার দুইটি রাশি দেখেই 2 কমন যায়। কমন হচ্ছে একই সংখ্যা একের অধিক জায়গায় থাকতে হবে এবং সর্বনিম্নটাকে ধরে কমন নিতে হবে। সর্বনিম্ন হচ্ছে সবচেয়ে ছোট মানটাকে ধরে কমন নিতে হবে এবং কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। তাহলে দেখো আমার এই 2 কেটে যায়, তাকে কত x প্লাসে প্লাসে প্লাস, এই 2 কেটে যায়, উপরে কোনো কিছু থাকে না, একটা 1 থাকে, নিচে হচ্ছে x ইকুয়াল 3 বা x প্লাস 1/x x প্লাস 1/x ইকুয়াল 3/2। দেখো x প্লাস 1/x এর সাথে এই 2 গুণ আকারে ছিল, আমি যদি প্রকান্তর করছি সেটা হচ্ছে ভাগ আকারে, সেটা কোথায় গিয়ে বসেছে, হর, এবং হর হচ্ছে নিচের অংশ। সবসময় মনে রাখবো যদি গুণ আকারে থাকে তাহলে সেটা হয় ভাগ আকারে। বা x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল 3/2 হোল স্কয়ার, সাইন নোটে লিখে দিবা বর্গ করে। দেখো আমি উভয় পক্ষে বর্গ করেছি। এখন দেখো এটা বর্গ করতে যায়, দেখো আমার এখানে সূত্র পড়ে গেছে, x কে যদি আমি a ধরি 1/x কে যদি আমি b ধরি, তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে যায়। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল, দেখো এখানে আছে 3/2 হোল স্কয়ার, যেহেতু একই ব্র্যাকেটের ভিতরে 3/2 মান আছে এবং তারপরে পাওয়ার হচ্ছে 2, তাহলে এই 2 দেখো পাওয়ার হিসেবে 3 এবং 2 দুইটার উপরে বসবে। এখন যদি 3 এর উপরে পাওয়ার 2 আকারে বসে তাহলে দেখো 3 3 কে 9, এবং এই 2 যদি এই 2 এর উপরে যদি এই 2 পাওয়ার হিসেবে বসে তাহলে সে 2 2 গুণে 4 বা x স্কয়ার প্লাস 2, এই x কেটে যায়, প্লাস 1 ওভার স্কয়ার 1 x ওভার স্কয়ার x স্কয়ার ইকুয়াল 9/4 বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। দেখো এখানে আমরা চলকগুলোকে এক পাশে নিয়ে আসছি এবং ধ্রুবকগুলোকে এক পাশে নিয়ে যাব। তাহলে দেখো ইকুয়াল 9/4। এখন দেখো এই প্লাস 2 বাম পাশে ছিল, ডান পাশে চলে যায়, সেটা হয়ে যাবে -2, মানে হচ্ছে স্থান পরিবর্তন। স্থান পরিবর্তন মানেই হচ্ছে চিহ্নের পরিবর্তন। এখন দেখো যেহেতু এই পাশে জায়গা নাই, চলো আমরা বাকি অংশটুকু এই পাশে লেখার চেষ্টা করি। তাহলে দেখো বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল, আমার এই পাশে কত দেয়া আছে দেখো, দেখো আমার এখানে একটা জিনিস 9/4 মাইনাস 2। এখন দেখো এই 2 নিচে কিছু নেই, মানে মনে একটা 1 আছে, 1 দিতে হয় না, আমরা মনে মনে ধরবো এই 2 নিচে একটা 1 আছে, যেহেতু 2 নিচে 1 আছে তার মানে এই 2 আমার লবে চলে গেছে এবং এই নিচে হচ্ছে হরে হচ্ছে আমার 1। তাহলে দেখো এই 4 এবং 1 এর লসাগু হচ্ছে 4। এখন দেখো এই হরগুলোর লসাগুকে প্রত্যেক রাশির হর দ্বারা ভাগ করতে হবে এবং যে ভাগফল হবে সেই ভাগফল আবার প্রত্যেক রাশির এই লবের সাথে গুণ করতে হবে। তাহলে দেখো এই 4 যদি কেটে যায় তাহলে ভাগফল থাকে 1, এই ভাগফল 1 এই রাশির লবের 9 এর সাথে গুণ করলে 9 কে 9, চিহ্ন হচ্ছে মাইনাস মাইনাস। এখন দেখো এই যে নিচে মানে 1 ছিল, এই 1 দিয়ে যদি আমি 4 কে ভাগ করি তাহলে ভাগ যায় না, ভাগফল 4 এই থাকে। এই ভাগফল 4 যদি আমি লবের 2 এর সাথে গুণ করি তাহলে দেখো 4 2 গুণে 8 বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল, দেখো নিচে হচ্ছে 4, 9 থেকে যদি -8 চলে যায় তাহলে থাকে 1, সুতরাং x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 1/4। এইটাই হচ্ছে আমার এই ডাকের সমাধান।
এখন দেখো আমি তোমাদেরকে অঙ্কটা আবার বলে দিচ্ছি আমি সেটা কিভাবে সমাধান করেছি। দেখো প্রথমে আমি লিখেছি দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3। এখন দেখো এখানে হচ্ছে আমার প্রথম রাশি 2x প্লাস দ্বিতীয় রাশি হচ্ছে 2/x। এখন দেখো আমার উভয় পক্ষ থেকে আমার কি দেখো উভয় পাশ থেকে আমার 2 কমন চাই। কমনের নিয়ম হচ্ছে একই সংখ্যা একের অধিক জায়গায় থাকতে হবে এবং সর্বনিম্নটাকে ধরে কমন নিতে হবে এবং কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। তাহলে দেখো আমার এখানে 2 কমন যায়, তাহলে 2 কেটে যায়, তাকে x প্লাস প্লাস এই 2 কেটে যায়, উপরে কোনো কিছু থাকে না, একটা 1 থাকে, নিচে হচ্ছে x ইকুয়াল 3 বা x প্লাস 1/x ইকুয়াল 3/2। 2 এর পাশে গুণাকারে ছিল, আমি কখনকার করছি সেটা ভাগ আকারে যা হরে বসেছে, বা x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল 3/2 হোল স্কয়ার। আমি কি করেছি বর্গ করেছি। এখন বর্গ করতে যাই দেখো আমার বাম পক্ষে এটা সূত্র পড়ে গেছে, x কে যদি আমি a ধরি প্লাস 1/x কে যদি আমি b ধরি তাহলে সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল 3/2। এখন দেখো যেহেতু 3/2 একে ব্র্যাকেটের মান এবং তারপরে পাওয়ার হচ্ছে 2, তার মানে এই পাওয়ারটা লব এবং হরে দুইটার উপরে আছে, তাহলে 3 স্কয়ার তার মানে হচ্ছে 3 3 কে 9, 2 স্কয়ার তার মানে 2 দুগুণে 4, বা x স্কয়ার প্লাস 2 প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 9/4, বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 9/4। বাম পাশে দুটো প্লাস আকারে ছিল, আমি যখন প্রকান্ত করছি ডান পাশে সেটা দেওয়া হয়ে গেছে মাইনাস আকারে, বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল, এখন দেখো এই যে 9/4 মাইনাস 2, এই 2 নিচে কিছু নেই মানে মনে একটা 1 আছে, যেহেতু 1 আছে তার মানে এই 2টা লবে চলে গেছে, নিচে 1 আছে হরে, তাহলে 4 আর 1 এর লসাগু হচ্ছে 4। এখন দেখো এই হরগুলো লসাগুকে এই প্রত্যেক রাশির হর দ্বারা ভাগ করতে হবে, ভাগ করার ফল যে ভাগফল আসবে সেই ভাগফল আবার এই প্রত্যেক রাশির লবের সাথে গুণ করে লিখতে হবে। তাহলে দেখো এই 4 কেটে যায়, তাকে ভাগফল 1, এই ভাগফল 1 এই প্রথম রাশি লবের সাথে গুণ করলে 9 কে 9, চিহ্ন হচ্ছে মাইনাস মাইনাস। এখন দেখো এই যে আমার মনে হয় 1 ছিল, এই 1 দিয়ে যদি 4 কে ভাগ করি ভাগ যায় না, ভাগফল 4 এই থাকে, এই ভাগফল 4 এই রাশির লবের সাথে যদি গুণ করি তাহলে 4 দুগুণে 8, বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল দেখো 9। এখন দেখো এই যে প্লাস 9 মাইনাস 8, তাহলে প্লাস 9 থেকে যদি মাইনাস 8 চলে যায় তাহলে তাকে 1 আর নিচে হচ্ছে 4, সুতরাং x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 1/4। এটাই হচ্ছে আমার এই 6 নাম্বার দাগের অতি সহজ একটি সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।